মিষ্টি সব প্যাক হয়ে গেছে, এবার মিষ্টি নিয়ে চলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবনের রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে দেশি মুরগি রান্না। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর দেখুন, এখন তো শীতকাল, তো মাংসের কি সুন্দর চর্বি হয়েছে দেখুন, গোটা মাংসটা পুরো চর্বি চর্বি। তো শীতের দিনে আজকের রাতে একদম দেশি মুরগি ঝোল করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকবেন। প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। মাংসতে আলু দেওয়ার জন্য আলুটা কাটা হয়ে গেছে। আর আলু নতুন আলু, তো খোসা ছাড়াইনি, নতুন আলু খোসা শুদ্ধ কেটে 2 চাকা করে নিয়েছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। আর এই দেশি মুরগিটা আমাদের বাড়ি পোষা মুরগি বন্ধুরা, সময়ের অভাবে আর মুরগিটা বাড়ি কাটতে পারিনি আর আপনাদের দেখাতে পারিনি, দোকান থেকে কেটে নিয়ে আসা হয়েছে। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়া বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আজকের বন্ধুরা মাংসতে একটু কারি পাতা দেব। তো আমার কারি পাতা গাছ হাতেরই সামনে, সকাল সকাল তুলে রাখার আর সময় পাইনি, তো গাছ থেকে একটা এখন তুলে নেব। একটা ডাল তুললেই হয়ে যাবে। এই যে আজকের মাংসতে একটু কারি পাতা দেবো। কারি পাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, দারুণ লাগে। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি আলু। নতুন আলুর খোসা খুবই পাতলা হয়, ওই জন্য আর খোসা তুলিনি, খোসা শুদ্ধই কেটে নিলাম। ওদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এই পাশে রসুন বেটে নিচ্ছি। আদা রসুনগুলো বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এবারে জিরেটা বেটে নেব। এদিকে আলুটা একটু নেড়ে নেব। আলুটা কম দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এপাশে জিরেটা বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, এপাশে না আলুটাও নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আলুটাও তুলে নেব। তেলে দিয়ে দেব 3-4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, লবঙ্গ দুটো এলাচ, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেজপাতা। মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো কারি পাতা। আর বন্ধুরা, আমি যে আলু ভাজা যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু মশলাটা ভেজে নিচ্ছি, আর আলাদা করে আর তেল দিইনি, কারণ মাংসটায় ভীষণ তেল হয়েছে, চর্বি হয়েছে, ওই জন্য আর তেল দিইনি। তো এবারে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। রসুনটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি কারি পাতা। তেলে কারি পাতাটা দিলে চরপর করে ওঠে, ওই জন্য এভাবে কষিয়ে নেওয়ার পরে যদি কারি পাতা দেওয়া হয় চরপর করে না। তো আমি কারি পাতাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আদা বাটা।
পেঁয়াজ বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মাংসটা দিয়ে দেব। সম্পূর্ণ মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প সামান্য একটু জল দিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ঢাকাটা খুলে নেব। একটু সামান্য জল দিয়ে ঢেকে রেখেছিলাম, যেহেতু দেশি মুরগি ওই জন্য সামান্য জল দিয়ে দিয়েছি। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবারে বেশ সুন্দর করে কষিয়ে নেব। দেশি মুরগি একটু টাইম ধরেই কষবো। আর যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলোই কিন্তু গলে এরকম দেখুন তেল হয়ে গেছে। আর মাংসটা পুরো একদম তেল তেল করছে, দেখুন কতটা তেল বেরিয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, কষানোর পরে দেখুন কত তেল বেরিয়েছে। দেখুন আধ করা হয়ে গেছে তেল, আর তেলটা দেখুন একদম সর্ষের তেলের মতো। মাংসের কত তেল হয়েছে। শীতকালে এত সুন্দর তেল হলে সেই হাঁস মুরগি খেতে দারুণ লাগে। মাংসটা বেশ সুন্দর করে কষে নিয়েছি, আর মাংসের কালারটা দেখুন একদম পুরো লাল হয়ে গেছে কষতে কষতে। কিন্তু তেল দেখুন হাফ করা শুধু তেল হয়েছে। তো এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আবারও একটু মাংসের সাথে কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। জিরেটা দিয়েও বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, একদম তেলে দেখুন একদম পুরো মাংস। জিরে বাটাটা দিয়েও বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাংস একদম পুরো ভেজে লাল টুকটুকে হয়ে গেছে, কিন্তু তেল দেখুন কমেনি একদমই। তো আমি পরিমাণ বুঝেই জল দিয়ে দিচ্ছি। দেশি মুরগি একটু ফুটবে, এই জন্য পরিমাণে একটু বেশি জলটা দিলাম। ঢাকা দিয়ে এবারে ফুটতে দেব। গরম মশলা বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, বাটিতে তুলে রাখছি। আর এদিকে তরকারিটা বেশ সুন্দর ফুটছে, একটু ঢাকাটা খুলে দেখে নেব। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, একেবারে লাল টকটক করছে মাংস তরকারি। একটু নেড়ে ছেড়ে নিলাম। একটু মিট মশলা দিয়ে দেবো। শেষ বেশ গরম মশলাটা দিয়ে লাবিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। লাবিয়ে নিচ্ছি। আজকের খাওয়া দাওয়ায় আকাশ একা আছে, কারণ আমাদের তো খেতে লেট হবে। আকাশ ঘুমিয়ে যাবে ততক্ষণে, ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। গরম গরম ভাতের ভাপ উঠছে, আর সাথে গরম তরকারি। দারুণ লেট।
দেশি মুরগির স্বাদই আলাদা। তো বন্ধুরা, আজকের কিন্তু আকাশকে দিয়ে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করব। মাংস খাও? দারুণ দারুণ। তো বন্ধুরা, আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ডেইলি সুন্দরবন রান্নাঘর দেখতে থাকবেন। আর আজকের সম্পূর্ণ পর্বটা কেমন হলো জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পাশে থাকবেন।